আপনারা আমার উপর রাগ করতেছেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ করতেছেন বুঝতেছেন। সালাম দেওয়া সুন্নাত, জানামের জবাব দেওয়া ওয়াজিব। যারা ওর জবাব দেন নাই ওয়াজিব তরফ প্রশ্ন কবি দেখুন ইস্তেগফার করুন, আস্তাগফিরুল্লাহ। আপনারা কোথায় বসছেন? এই হলো সুন্নাত। এটা রাজনীতি মঞ্চ না, এটা জান্নাতের বাগান। কথা বলে না কেন? রাজনীতি মঞ্চ, চেহারা দেখাইবার মঞ্চ। আমাদের এই মঞ্চ দেখতেছে কে? মাঝখানে কোনো ফাঁক রাখবেন না, সুন্নতের খেলা। আমি সুন্নতের খেলা বলছি, তারপর আলোচনা করতেছি না। ব্যাপারটা কি? মাঝখানে কোনো ফাঁক রাখবেন না। রাজনীতিওয়ালা বিরিয়ানি খাওয়ায় টাকা দিয়ে লোক আনতে পারে না। যা অল্প কদিন আনে ফাঁক ফাঁক করে দেখায়। আমাদের দেখে কে? সব জবান মুখ খোলে না কেন? কে দেখে? আল্লাহ। খেলা এই যে মুখ করে বসছেন, এই যে বসে চিনতে তামাশা আমি যে বানিয়ে করছি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের মুদ্রা করছেন। আর আলহামদুলিল্লাহ পূর্বপুর খাদেমুল কোরআন পরিষদেরা জান্নাতের বাগান সাজাইছে। কথা বুঝতে পারতেছে? মোবাইল বন্ধ করো, আমার মোবাইল হইল না। এই ময়দানে প্রায় 50 বছর ধরে খালি ইউটিউবের বক্তা না, ভাইরাল বক্তা না, রাসূলের সুন্নতকে জিন্দা করতে হবে, তামাশা বন্ধ করতে হবে। সবাই একটু সুন্নতের মতো পাচ্ছে নামাজের সময়। অন্তঃস্থিতিতে চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। 3টা সুন্নাত রয়েছে। মাঝখানে ফাঁক বন্ধ করে পড়ছে, নামাজের শুরুতে বুঝো না? বুড়ে গেছে, বয়স কত হয়েছে? 80 হয়েছে বয়স। 80 বছরে বুড়া হয়ে দাঁড়াইছে। আলহামদুলিল্লাহ।
সব আল্লাহ দিয়ে মতো হয়েছে, তামাশার কোনো কথা হবে না, চারটা কথা হবে। কটা এলান করছেন? চার আঙ্গুল ওঠান সবাই, স্পষ্ট সবাই নামাজে বলেন, শুধু বলছি বসো, ভালো করে উত্তর দিব, যেহেতু বসো চিৎকার করে বলেন দাওয়াত, তালিম, তাজকিয়া, জিহাদ। দাওয়াত, তালিম, তাজকিয়া, জিহাদ, এই চারটা কাম আমার হুজুর করতে পারত না। আমি এই চারটা কথা সংক্ষিপ্ত আকারে বলে শেষ করব। আল্লাহুম্মা সাল্লি আলা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ونعوذ بالله من شرور أنفسنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد أيها الناس وحدوا الله فإن التوحيد أساس الحسنات ورأس العبادات واعبدوا الله فإن العبادة دافعة للسيئات وناهية عن المنكرات وعليكم بالسنة فإن السنة تهدي إلى الإطاعة ومن أطاع الله ورسوله فقد رشد واهتدى وإياكم والبدعة فإن البدعة تهدي إلى المعصية ومن عصى الله ورسوله فقد ضل وغضى وعليكم بالصدق فإن الصدق ينجي والكذب يخلد وعليكم بالإحسان فإن الله يحب المحسنين وعليكم بمراقبة الله فلا تكونوا من الغافلين ولا تحبوا الدنيا فتكونوا من الخاسرين نعوذ بالله ولا تقنطوا من رحمة الله فإنه أرحم الراحمين قال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم والله
السلام ويهدي من يشاء إلى صراط مستقيم. قال رسول الله صلى الله عليه وسلم: يا أيها الناس قولوا لا إله إلا الله জোরে জোরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ তুফলিহুন। জনাব সাহিব সদর ওয়াজিবুল ইহতিরাম হযরত উলামায়ে কেরাম, প্রণালী প্রিয় মুমিন মুসলমান ভাইরা, আজ আখির জামানায়, ফিতনার জামানায়, যেই জামানায় সারা বিশ্বের মুসলমানদের ধ্বংসের হয়েছে শুরু হয়ে গেছে, এমন একটি বিভীষিকাময় মুহূর্তে কদুপুর খাদিমুল কোরআন পরিষদের উদ্যোগে দিনী মাহফিলের মধ্যে আসা বসার, দিনের কথা বলা শোনা তৌফিক দান করেছেন। এই জন্য অন্তঃস্থল থেকে মুহাব্বতের সাথে চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ। মুহতারাম দোস্ত, মুহতারাম দোস্ত, আসল জিনিস ভুলে গেছি। আসল জিনিস ভুলে যাওয়ার কারণে আজ আমাদের লাঞ্ছনা বঞ্চনা, সারা বিশ্বব্যাপী মুসলমানদের অবমাননা। এই জন্য চারটা কাজ আবার পুনরায় করতে হবে। সবাই রেডি আছেন তো? চিন্দ অবস্থানে মধ্য অবস্থায়। এখানে আমার বয়সের হয়তো হাতে গোনা কয়েকজন থাকতে পারে, বাকি সব আমার ছোট ভাই, ছেলে, নাতির মতো, মর্দে মুমিনের মতো আল্লাহ কালামের ইজ্জত দিবেন। ঠিক আছে তো ইনশাআল্লাহ? 23-13 জন বদরের সাহাবী আল্লাহু আকবার ধ্বনি দেওয়ার সাথে সাথে সারা বিশ্বের সমস্ত জাতি স্তব্ধ হয়ে গেছে। আজ মুসলমানদের আওয়াজ কমে যাওয়ার কারণে বিজাতিরা ছুটে চাপে ধরতেছে। ঠিক না বেঠি? এটা হাবিগঞ্জ। হাবিগঞ্জ বলতে কোনো জেলা ছিল না, এই জেলা ছিল হাবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ, সিলেট, সব মিলে একটা জালালাবাদ। কথা বলে জানেন কি ছিল? এক আল্লাহর ওলি ইয়ামান থেকে আসছে, ইয়ামান থেকে তাওহীদের দাওয়াত নিয়ে। মালাউনের বাচ্চা জমিদার মুসলমানদেরকে অত্যাচার করত। ঠিক না বেটি? তিনি আসিয়া যখন দাওয়াত দিয়েছে, আল্লাহু আকবার ধ্বনির সাথে সাথে সেই মালাউনের রাজপ্রাসাদ
চুরমার হয়ে জমিনে পড়ে গেছে। আপনাদের আওয়াজ কম কেন? ঠিক। আর বাকি করে মালানোর দলে চিৎকার করবো, ঠিক না বেটি? মধ্যে মুমিনের মতো আওয়াজ করে আবার আবার ইমান দুর্বল হয়ে গেছে। সদস্য মহান রব্বুল আলামিন সারা দুনিয়ার বান্দা বান্দীদেরকে দাওয়াত দিতেছেন, ও আমার বান্দা বান্দীরা, শান্তি সুখ সমৃদ্ধি সফলতা কামিয়ে উন্নতি কোথায় খুঁজতেছ? না না, কোথাও পাইবা না। ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিয়্যুল হামিদ। হে মানব সম্প্রদায়, তোমরা সবাই ফকির মিসকিন গোলাম, গোলামের ঘরে গোলাম। একমাত্র প্রশংসিত ধনী ধনী কে? আসতে কেন? কে? আল্লাহ আল্লাহ আল্লাহ। কষ্ট লাগবে। আল্লাহ আল্লাহ আল্লাহ, क्या मजा का नाम है अल्लाह अल्लाह, आशिकों का काम है अल्लाह 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 سيد الطائفة حاجي الله مهاجر مكي رحمة الله عليه দিলবান বুড়ো হয়ে গেছি, দুর্বল হয়ে গেছি, আগের মতো বেশি বেশি জিকির তেলাওয়াত করতে পারি না, কিন্তু এই বৃদ্ধ বয়সে দৈনন্দিন 1 লক্ষবার বলতে পারি আল্লাহ 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 আল্লাহ। এই যে কিছু বিচার দরকার নাই, ওই জায়গা আছে, এদিকে বিচার পড়া ওই জায়গা পড়া হলে প্যান্ডেলের বাইরে যারা, তারা রহমতের ফেরেশতার বেষ্টনী বাইরে যাও দাও ওদিকে। আমার প্রশ্ন জাগলো, কই বসো, আরে মনের সামনে আসে, তোমার দেখতে মন চায়। আমার মনে প্রশ্ন রাখো, নামাজ অন্যান্য জরুরত সারার পরে
দৈনন্দিন ১৬ লক্ষ বার আল্লাহ আল্লাহ জিকির করা কিভাবে সম্ভব? উত্তর পেয়ে গেল। আমার দাদাজি ইমামে রব্বানি কুতুবুল আলম শাইখুল কুরআন আল্লামা ইব্রাহিম শাহ রহমতুল্লাহি আলাইহি গঙ্গু গেলেন। রাইসুল মুফাসসিরিন ফখরুল মুহাদ্দিসিন ফকিহুন নফস আল্লামা রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহি আলাইহি দরজার সামনে যায়, ভিতরে অনেক আওয়াজ শুনতে পাই। আল্লাহ জিকিরের আওয়াজ একটা নয়, দুটা নয়, ঘরের মধ্যে অনেক আওয়াজ। উনি আল্লাহু আকবার বলার সাথে সাথে দরজা টস করে ফেলে দিল, আর ভিতরের মধ্যে ৩৬০টা নক্ষত্র গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি পুরা শরীরে পৃথক হইয়া, গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি পুরা শরীরে ৩৬০টা জোড়া পৃথক হইয়া ফলাইতেছে আর বলতেছে আল্লাহ 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 আল্লাহ। প্রত্যেকের শরীরের মধ্যে ৩৬০টা জোড়া আছে। গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি নবীও না, রাসূলও না, উনি আমাদের মধ্যে মানুষ ছিলেন। তাআল্লুকে মাআল্লাহর মাধ্যমে এত উচ্চ আসনে পৌঁছে গেছেন, এত উচ্চ আসনে পৌঁছে গেছেন। ৩৬০টা জোড়া পৃথক হইয়া ঢালাইতেছে, বলতেছে, চিৎকার করে বলেন আল্লাহ 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 আল্লাহ। সেই সুর সুর মিলে ইমামুল মুরসালিন সাইয়্যিদুল মুরসালিন ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ আবার আরো স্পষ্ট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা দুনিয়ার মানুষকে দাওয়াত দিলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নাই কোন পার্শ্ব আল্লাহ ছাড়া, নাই কোন রক্ষাকর্তা আল্লাহ ছাড়া, নাই কোন ত্রাণকর্তা আল্লাহ ছাড়া, নাই কোন ইজ্জত ভাগন্তর মালিক আল্লাহ ছাড়া। চিৎকার দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তুফলিহুন। চিৎকার করে সবাই বলেন ফালাহ। জবান বন্ধ কর, ইমান থাকবে না। চিৎকার করে বলেন ফালাহ, সফলতা। 1 বছর আবার হাসাই দিল, হ্যাঁ পাগল, হ্যাঁ পাগল, সাক্ষলা ইমান চলে যেমন তামাশা করলেন। চিৎকার করে বলেন ফালাহ, সফলতা। মুফলিহুন, সফলতা, কামিয়াবি, উন্নতি দুনিয়া আখিরাতে, এই দুটো শব্দের মধ্যে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। যারা এই দাওয়াত গ্রহণ করছে
যারাই দাওয়াত গ্রহণ করছে তাদেরকে তালিমের মাদ্রাসায় ভর্তি করছে। কেমব্রিজ ভার্সিটি, কথা বলে অক্সফোর্ড ভার্সিটি, স্কুল কলেজ না, না, যে মাদ্রাসায় ভর্তি করছে মাদ্রাসার নাম সবাই মুখস্থ করেন, চিৎকার করে বলেন আল জামিআহ দারুল আরকাম, আল জামিআহ আসহাবুস সুফফা, উস্তাদ রাসূলুল্লাহ, মাদ্রাসা বাইতুল্লাহ, নিসাব কিতাবুল্লাহ, ইমতিহান লেনে ওয়ালা খুদ উলাইকা আল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবুহুম লিত্তাকওয়া। মরার মতো মাইকটা সরে রাখবো, আমি বুড়ার মতো আওয়াজ হয়, চিৎকার করে বলো আল্লাহু আকবার। তামাশা না, জমিনে মাদ্রাসা আর পরীক্ষা কে নিছে? আল্লাহ। চিকিৎসা না করলে আলসারে পরিণত হয়। এইভাবে গ্রহণ করো সোজা আলসামি করবেন। في قلوبهم مرض فزادهم الله مرضا। আমার আল্লাহ বলেন গুনাহে সগীরা করতে 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 সংশোধন না হওয়ার কারণে গুনাহে কবীরায় পরিণত হয়ে গেছে। একটা নয়, দুইটা নয়, হাত সোজা, একটা নয়, দুইটা নয়, চিৎকার করে বলেন শিরক, বেদাত, কুফর, কুসংস্কার, অহংকার, অহমিকা, আমিত্ব, নেতৃত্ব, কর্তৃত্ব, প্রভুত্ব, হিংসা বিদ্বেষ, পরশ্রীকাতরতার এই 12টা রোগ। জন্মদ্য থেকে একটা রোগ না কবর পেতে গেলে শান্তি নেই, শান্তি নেই, ঠিক না বেশি? ডাক্তার পাঠাইছে, ডাক্তার পাঠাইছে কে? হুজুরদের মধ্যে প্রশ্ন করেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রক্ষাকর্তা, ত্রাণকর্তা, প্রতিপালক রব নই কি? ক্বালু বালা, সমস্যার বলে বলেছিলাম হ্যাঁ হ্যাঁ, আপনি আমাদের রব, আপনি আমার সমাজের সব। দুঃখের বিষয়, আক্ষেপের বিষয়, জন্মগ্রহণ করে দেখলাম মা, বাবা, ভাই বোন, বিয়ে বাচ্চা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, কৃষি বাহাদুরি, জমিদারি দেখতে দেখতে চতুর্দিক থেকে 12টা রোগ কলবের মধ্যে ঢুকে। এই জন্য ডাক্তার বাড়েছে। ডাক্তার আসিয়া যখন দাওয়াত দিয়েছে, ডাক্তার আসিয়া যখন দাওয়াত দিয়েছে, আমার ভালো করে প্রত্যেকটা কথা তসবির দানার নেই ইয়াদ রাখবেন, প্রত্যেকটা কথা তসবির দানার নেই ইয়াদ রাখবেন। আমি বুড়া মানুষ দাঁড়িয়ে কথা বলতেছি, এদিকে আমার অভ্যাস। ফতিক সাহেব যখন ফতোয়া দেন দাঁড়িয়ে দেন না, বসে দেন, সভা বলো না কেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার ময়দানে যে ফতোয়া দিছিলেন, ভাষণ দিছিলেন, বসে দিয়েছিলেন না বা দাঁড়িয়ে দিছিলেন? শেষ এই প্রায় 80 বছর বয়সে আমি সুন্নতটা ধরে রাখতে চেষ্টা করতেছি। সুন্নতের পর কবরে যাইবা আমার হুজুরের সাথে জানাতে চাই। আল্লাহ আল্লাহ আমাদেরকে রাসূলের আশিক হতে করবে। আমার রাসূল আসিয়ে যখন নাকি দাওয়াত দিছে, যারা দাওয়াত গ্রহণ করছে, আল জামিআ
আসহাবুস সুফফা ভর্তি করছেন, আর জামিয়া দারুল কাম ভর্তি করিয়া তিনি উস্তাদ রাসূলুল্লাহ, মাদ্রাসা বাইতুল্লাহ, নিসাবে কিতাবুল্লাহ, ইমতিহান লেনে ওয়ালা মেডিসিন কোথা থেকে আসছে? চিৎকার করে বলেন আরশ থেকে। এটা হলো ফরজ। এটা কি সবাই বলেন? মেডিসিন থেকে আরশ থেকে। একটা নয়, দুটো নয়, ৬,৬৬৬ খানা মেডিসিন নিয়ে কলমের মধ্যে যখন ঢুকেছে, 12টা লোক থেকে সুস্থ লাভ করছে। 12টা লোক থেকে সুস্থতা লাভ করছে। আমি শিক্ষা দিতে পান দোকানে, চা দোকানে বইয়া চা একটা তাই না, আর গালের মধ্যে পান একটা ঢুকে দেয়া মোহাম্মদের নতুন হইতে থাকে, আর কি বাস শেখায় চোগল করতে হমতের জন্য পানা করবে। ঠিক না বেটি? ইমান শেষ। যা ইমান কামাই তো করেই না, আমল তো করেই না, সামান্য যা করে এগুলা যার নামে কি বাস শেখায় চোগল করতে হমত এলজাম দিতেছে, হ্যাঁ সব দিয়ে দিচ্ছে। কথা হয় না? আজ এই মজমা থেকে কলব তাজা করে যাও, আজ এই মজমা থেকে কলব তাজা করে যাও। আমি সকলকে আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ রাসূলের পক্ষ থেকে দাওয়াত দিতেছি, জীবনে আর কোনদিন গীবত শিকায়ত চগলখুরি তহমতের জাম সুদ ঘুষ বেপরদা বানা লুবহায়াপনা লিল্লাহ ছেড়ে যাও। কবর যেতে হবে, কবর যেতে जगह जी लगाने की दुनिया नहीं है, जगह जी लगाने की दुनिया नहीं है, ये इबादत की जगह तमाशा नहीं है। दुनिया आनंद बुक बिलास करो जगह रे भाई, तमाशा करो जगह नहीं। दुनिया कमाई करो जगह, आखिरते भोग करो जगह। ठीक नहीं बैठी? আমার তো মেডিসিন আনছেন আল্লাহ তাআলা, আল্লাহর সাথে কথা বলতে যাচ্ছেন কারা কারা হাসপাতাল। আল্লাহর কালামকে প্রশ্ন করুন, আপনার নাম কি, আপনার বাড়ি কোথায়, আপনি আসছেন কার সাথে, কোন গাড়িতে আসছেন, আপনার শরীয়তের গাড়ি কি, আপনার মানবতার গাড়ি কি, আপনার ভাষা কি, আপনি কি জন্য আসছেন, লক্ষ লক্ষ প্রশ্ন ব্যক্তি পরিবার সমাজের আছে, আন্তর্জাতিক পর্যায়ে লক্ষ লক্ষ প্রশ্ন করুন, আল্লাহর কালাম যথাযথ উত্তর দিয়ে দিবে। ঠিক না দেখি? এমনকি তার ব্যক্তিত্বের ব্যাপারে প্রশ্ন করুন, সততার ব্যাপারে প্রশ্ন করুন। কেমব্রিজ ভার্সিটি, অক্সফোর্ড ভার্সিটিতে মনকে মন ওজনের সায়েন্স কমার্স আর্টসের মনকে মন ওজনের বই পুস্তক রয়ে গেছে। ওই পুস্তকের ভূমিকার মধ্যে আছে, আমি যা লিখেছি আমার জ্ঞান যতদিন ধরেছে, যদি কোনো ভুল ত্রুটি হয় ধরে দিলে চিরকৃতজ্ঞ থাকবো। ঠিক না বেটি? আল্লাহর কালাম এমন দুর্বলতা প্রকাশ করে না। আল্লাহর কালাম এমন দুর্বলতা প্রকাশ করে না। কি বলে ভূমিকার মধ্যে? ভূমিকার মধ্যে কি বলে? বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। সাবধান, আই ক্যান টেল ইউ, আমার মধ্যে তো কোনো ভুল ত্রুটি নাই, লা শাক্কা, সন্দেহের লেশমাত্র নাই। যারা ভুল ত্রুটি দেওয়ার চেষ্টা করছে, মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, আহমদ রেজা খান, ইহুদির বাচ্চারা, খ্রিস্টানের বাচ্চারা, যারা ভুল দেওয়ার চেষ্টা করছে,
জুতা খায়া খায়া পায়খানা ডুবে ডুবে মরছে, ঠিক না বেঠি? আল্লাহ আল্লাহ কালামকে প্রশ্ন করুন, আপনি কোন গাড়িতে চলাফেরা করেন? 10 ঘন্টা 20 ঘন্টা দেওয়ার ওয়াজের দরকার নেই। অল্প কটা কথা অন্তরে নিয়ে জীবনে আমল করুন। কেমন প্রশ্ন করেন, আপনি এমনি চলে আসছেন? সাইয়্যিদুল মালায়েকা কে? জিবরাইল আলাইহিস সালাম। বলেন না কেন? এগুলো জানেন, খালি দুনিয়ার তামাশা জানেন। সাইয়্যিদুল মালায়েকা জিবরাইল আলাইহিস সালামের চতুর্দিকে হাজার হাজার ফেরেশতা গাড়ো বানার। আল্লাহু আকবার। আল্লাহর কালাম আছে। কলবের মধ্যে হাত রাখুন, কলবের মধ্যে হাত রাখুন। আলা কলবিকা লিতাকুনা মিনাল মুযিরিন। মরার মতো কি মরছে? দুনিয়ার তামাশার মধ্যে লাগে চিৎকার দেয় কার? আল্লাহু আকবার কইতে পয়সা লাগবে? আল্লাহর কালামের আজমত নাই, মহব্বত নেই, এটা প্রমাণ, ঠিক না বেঠি? চিৎকার করবো আল্লাহু আকবার। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলবের মধ্যে ঢোকানোর জন্য সাইয়্যিদুল মালায়েকা কোরআনুল কারীম নিয়ে আসছে। আমার হুজুর বলতেছি কি, দুনিয়ার মধ্যে ওনার কোনো ওস্তাদ নাই, আছে? কোনো ওস্তাদ নাই। একজনের প্রাইমারিতে পড়ছে, সে পরে পিএইচডি ডক্টরেট ডিগ্রি অর্জন করে বহুত বড় অফিসার হয়ে গেছে, সচিব হয়ে গেছে, বিচারপতি হয়ে গেছে। রাস্তাতে যখন যায়, সারের যদি দেখে বাজার কি বলে, সারে যদি যায়, ওই সচিব বিচারপতি ভালো মানুষের বাচ্চা যদি হয়, গাড়ি থেকে নেমে যায়। প্রাইমারিতে যে পড়ছে, প্রাইমারি স্কুলের সারে সম্মান করতে বাধ্য, ঠিক আছে? কিন্তু আমার হুজুর দুনিয়ার কারো কাছে পড়েন, দুনিয়ার কারো কাছে পড়ানো ডাইরেক্ট ডাইরেক্ট জিবরাইল আলাইহিস সালামের কাছে পড়ছে। কথা বলো না, জিবরাইল আলাইহিস সালাম মাধ্যম জিবরাইল আলাইহিস সালাম মাধ্যম, উস্তাদ না। কারণ জিবরাইল আলাইহিস সালাম জন্মের 70,000 বছর আগে আমার হুজুরকে সৃষ্টি করেছে। সেই শানে যদি বয়ান করি 3 ঘন্টা পাগল হয়ে যাবেন, ওই বয়ান করবো না। আজকে যেটা আমার ঘোষণা দিয়েছে সেইটাই করবো, ওটা অন্য সময়, ঠিক আছে তো? ইনশাআল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম যখন নাকি বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم। আমার হুজুর বলেন আনা বেকারে আমি পড়তে পারি না, আনা উম্মিয়ুন আমি নিরক্ষর। জিবরাইল আলাইহিস সালাম আসিয়া
আমি বিশ্বদেব উপাধি দিয়েছি বাস্তববাদী বক্তা। জাপান, হংকং, তাইওয়ান, সৌদি আরব, কাতার, সারা বিশ্ব আলহামদুলিল্লাহ। যখন নাকি বয়ন করে অন্য ভাষাভাষী আমার ইশারায় কথা বুঝে যায়। তো যখন চিত্রালয় বলছেন আফসর পড়েন, আনা বেপারে, আমি পড়তে পারি না, আনা ও মিনিয়ম, আমি নিরক্ষর। তো চিত্রালয় ধরে এইভাবে একটা চাপ দেওয়ার সাথে সাথে হুজুরের কলমের দরজা ফেলে গেছে। এখন হুজুর এত সুন্দর করে তেলাওয়াত করছে, এত সুন্দর করে তেলাওয়াত করছে, বিশ্বে এত বড় কারি আসে নাই, আর আসতো না। ঠিক না বেটি? হুজুরের কলমের মধ্যে আল্লাহর কালাম ঢুকে গেছে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ো পড়ো। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এত সুন্দরভাবে, এত সুন্দরভাবে যে তেলাওয়াত শোনার জন্য কাফেররা বলছে, মুহাম্মদের কথা শুনিস না, মুহাম্মদের তেলাওয়াত শুনিস না, ডাইরেক্ট পড়া না। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। শুনিস না মুহাম্মদের তেলাওয়াত, শুনিস না, গাফেলের নবী মিটিং করছে, যারা মুহাম্মদের তেলাওয়াত শুনবি শাস্তি দেওয়া হবে। ঘটনা চক্রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে একটা দূত পাঠাইছে। দূত যাইয়া হুজুর কাছে চিঠিটা দিয়া হুজুর চেহারা মোবারক দেখে বুঝলেন, হুজুর যে কথা বলতেছে, এই দাঁতগুলা দিয়া নূর চমকেছে, দুধ শেষ কি জানি বলতেছে, একটু শুনি। একটু শুনি, একটু শুনি। আমি সুবহানাল্লাহ, কান দিয়ে কি শীতল মধুময় বাণী ঢুকতেছে কলবের ভিতরে, যে সব শীতলের দোনো কানের ছুটলি টান যাচ্ছি, ছিটকে ফালাই দিয়া চিৎকার দিয়া বলছে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই জন্য কোরআন শরীফের মধ্যে আছে, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহ ভাই আরো জোরে কে বলছে? যে যত তেলাওয়াত করবে তার তত ঈমান বাড়তে থাকবে। আর তেলাওয়াত নাই, টিভি আছে, পিসিআর আছে, ব্লু ফিল্ম আছে, মোবাইলে ল্যাম্পে ছবি আছে, ঠিক না বেটি? সব ল্যাম্পে ছবি দেখে ঈমান মরার অবস্থা হয়ে গেছে। এই অবস্থায় কবর যাবি বেঈমান, ঠিক না বেটি?
দুই নম্বর হাতে কি وعلى ربهم يتوكلون ভরসা মখলুকের প্রতি হয়ে গেছে। আল্লাহর কালাম বেশি বেশি তেলাওয়াত করলে ভরসা কার উপর হবে? আল্লাহর কার উপরে? আর মেথড থেকে শুধু শুরু করিয়া প্রেসিডেন্ট পর্যন্ত, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, নৌবাহিনী, বিমান বাহিনী, আর্মি, যতই বলো সব অশান্তি অশান্তি অশান্তি। আমি শুরু দিয়া আয়াত তেলাওয়াত করছি। শান্তির মালিক কে? আমার ভাই, আমার হুজুর কোরআনুল কারীম কলমের মধ্যে যখন আসছে, এটা কেহ চোখে দেখি না। প্রশ্ন, হুজুর যেটা দেখা যায়, যে গাড়িটা দেখা যায়, কলম নামক গাড়িটা দেখি না, যে গাড়িটা দেখা যায় ওই গাড়িটার কথা বলে ভালো হয়। ঠিক না বেটি? কথা বুঝেন নাই? যে গাড়িটা দেখা যায় ওই গাড়ির কথা বললে ভালো হয়। কি কথাটা বয়সা কি আরবিতে জানি না। আলে মৌলানা, আলে মৌলানা তারা অন্যান্যরা জানে না, জানে শুধু চাপাবাজি। কথা জানে না। আমি বাংলাদেশ মুফতি বোর্ডের ভাইস চেয়ারম্যান ডক্টর মুফতি শহীদুল্লাহ পীর সাহেব বলতেছি, ফতোয়া দিতেছি। এমদাদুল ফতোয়ার মধ্যে আছে যে কোনো ভাষাকে ভাষা হিসেবে শিক্ষা করা মুবাহ, আর আরবি ভাষাকে শুধু ভাষা হিসেবে শিক্ষা করা উচিত। যারা শেখেন নাই ওয়াজিব তলব করছেন, আপনি ওলামায়ে কেরামদের কাছে গিয়ে বসেন, ওলামায়ে কেরামদের কাছে বসেন, হুজুর আমার তওবা করান, এখন থেকে আমার শিক্ষা শুরু করে দেন। জান্নাতের ভাষা আরবি, কোরআনের ভাষা আরবি, হাদিসের ভাষা আরবি, কবরের ভাষা আরবি। ঠিক আছে? ঠিক। যে বাংলা ভাষা প্রকাশ পেয়ে বহু ঈশ্বরবাদী মুখে, আমি একজন ডক্টর বুঝে শুনে বলতেছি, বাংলা ভাষার প্রকাশ পেয়ে বলেন বহু ঈশ্বরবাদী মুখী, বলেন বলেন। বাংলা ভাষার প্রকাশ পেয়ে বহু ঈশ্বরবাদী মুখী, ইংলিশ ভাষার প্রকাশ পেয়ে নাস্তিকবাদী মুখী, আরবি ভাষার প্রকাশ পেয়ে তাওহীদবাদী মুখী। নিজেরা শিখতে পারেন নাই, ওলামায়ে কেরামদেরকে আঙ্গুল দেখায়েন না। ওলামায়ে কেরামদের কাছে যারা আঙ্গুল দেখাইছে কুত্তার মতো পলাইছে। ঠিক না বেঠি? কথা বলো না গা। যারা আঙ্গুল দেখাইছে, মুখে তালা লাগাবার চেষ্টা করছে, আল্লাহ মুখ এমন বন্ধ করছে ইঁদুরের গর্ত পায় পলাই যাবে না। মালাউনদের সাথে সম্পর্ক রেখে মালাউনদের কাছে দেশটাকে শপথ করার জন্য ষড়যন্ত্র করছে। এখন মালাউনদের কাছে হয়ে রয়েছে। ঠিক না বেঠি? কেউ মাইন্ড করে কোনো লাভ নাই। বলে হুজুর এখন কোন, এখন ওই যে একজনে কইছিল হুজুর ওই সময় কমে একটা চটকালে কান পড়া লাগলো। আমি লক্ষ লক্ষ জনতার সামনে যে ভাষণ দিচ্ছি ঢাকা শহর শুনছ নাই, আমার বয়ানটা ইউটিউব খুলে দেয়, ইউটিউবের মধ্যে আমার বয়ান আছে। বলছি বারিশ না, আর বারিশ না, আর বারিশ না, পলাইবার জায়গা খুঁজে পাবি না। বর্তমান যারা আছো তারা ফাল পাইল না, সাবধান থাকুন, কেহ যেন না করে এক জাল মেরে দৌড়েছি আরেক জাল মাইছি, এমন যেন না বলতে পারে। পোলাবান কান খোলা কথাবার্তা শুনলাম, কোন চাঁদাবাজি করবি না, কারো প্রতি কোনো জুলুম করবি না। যদি করস তুই দলের বদনাম করবি। কথা বলো না কেন? যদি করলি দলের বদনাম করলি। এটা কি? জিহ্বা। আর যদি কি? লিসান।
بلسان عربي مبين شريعة مقدم دار أكلو معرفة از شريعة لسبير শরীয়ত ছাড়া মারিফত হয় না, মারিফত ছাড়া শরীয়ত চলতে পারে না, শরীর ছাড়া কলব থাকতে পারে না, শরীর ছাড়া রূহ থাকতে পারে না, রূহ ছাড়া শরীর চলতে পারে না। ঠিক না বেটি? শোনেন, দাওয়াত, তালিম, তাজকিয়া, জিহাদ। দাওয়াত তাবলীগ করবেন তো? কারা কারা? তালিম, সন্তানদেরকে আলেম হাফেজকারী বানাবেন, বানাবেন তো ইনশাআল্লাহ। তাজকিয়া, ইসলাহে নফস, আত্মশক্তি, হক্কানি পীর মুরিদি। আবার খাজা বাবা কাছে তাই বসে হবে না, খাজা বাবা ইমান আমল তো আছে, খায় না। জিহাদ, বাতিলের মোকাবেলা। আমি ঢাকা কেন্দ্রীয় কমিটির সদস্য, যখন নাকি ডাক দেই ভারতের মালানের বাচ্চারা 35,000 সৈনিক মোতায়েন করছে। 35,000 কেন, 35 লক্ষ যদি হয়, এই তৌহিদি জনতা আল্লাহু আকবার ধ্বনির সামনে সব শেষ। আসসালামু আলাইকুম। দেখছেন জোয়ান বক্তা, আমি বুড়া মানুষ, এই জোয়ান বক্তা। আসসালামু আলাইকুম।